রবীন্দ্রনাথের কথা যদি বলতেই হয়, বিশেষ করে আমাদের সমাজ জীবনে, তখন আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যেমন কবিতার মধ্য দিয়ে, গল্প উপন্যাসের মধ্য দিয়ে তার বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তার থেকেও অনেক বেশি গভীরভাবে তিনি ব্যক্ত করেছেন তার বিভিন্ন প্রবন্ধে। যেমন নববর্ষ প্রবন্ধে গুরুদেব এক জায়গায় লিখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি এটা প্রত্যেক ভারতবাসীর বা প্রত্যেক বিশ্ববাসীরই মনে থাকা দরকার। বিশেষ করে আজকে যখন যারা ক্ষমতায় আছেন তারা চার্লস ডারউইনকে বাদ দিতে চাইছেন, তারা বিবর্তনবাদকে অস্বীকার করতে চাইছেন, সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কি বলেছিলেন নববর্ষ প্রবন্ধে আমরা শুনি। মানুষ যখনই মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে তখনই বিধাতা তাকে বলেছেন তুমি বীর। তখনই তিনি তার ললাটে জয় তিলক এঁকে দিয়েছেন। পশুর মতো আর তো সেই ললাটকে সে মাটির কাছে অবনত করে সঞ্চরণ করতে পারবে না। তাকে বক্ষ প্রসারিত করে আকাশে মাথা তুলে চলতে হবে। তুমি মুক্ত হও, আপনার মধ্যে তুমি বদ্ধ থেকো না, ভূমার মধ্যে তোমার প্রকাশ হোক। এই যে মানুষ পশুর থেকে মানুষের উত্তরণ এবং সেখান থেকে ব্যক্তি মানুষ থেকে বিশ্ব মানুষে পরিণত হওয়ার যে তত্ত্ব, যেটা রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন, যদি আমরা সেটাকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন দেশের, এ বিষয় নিয়ে কোনো বিতর্ক হবে না। কেন মানুষ সে ভূমার মধ্যেই নিজের আত্মপ্রকাশ করবে।